নমস্কার সবাইকে। আজকে আমরা জানবো বাংলার যুবসাথী প্রকল্প ২০২৬ সালে আমাদের আবেদন করতে হলে আমাদের কী ডকুমেন্টস দরকার এবং কারা কারা এর জন্য আবেদন করতে পারবেন। তাহলে প্রথমেই দেখে নেওয়া যাক এটি কবে থেকে চালু হবে। এটি চালু হবে ১লা এপ্রিল ২০২৬ থেকে। আগে এটি ১৫ই আগস্ট চালু হওয়ার কথা থাকলেও পরে সিদ্ধান্ত বদলের পরে ১লা এপ্রিল থেকেই চালু হওয়ার সিদ্ধান্ত হয়েছে। আবেদন কোথায় করতে হবে, রেজিস্ট্রেশন কোথায় করতে হবে? আপনাদের যদি এলাকা যদি শহরে হয় তাহলে আপনারা পৌরসভায় করতে পারবেন, এছাড়া যদি পঞ্চায়েতে হয় তাহলে আপনারা পঞ্চায়েতেও গিয়ে ফর্মটা তুলতে পারবেন, এছাড়া অনলাইনেও এই ফর্মটি পাওয়া যাবে। এবার দেখে নেওয়া যাক কবে পর্যন্ত চলবে এবং কারা কারা এটি পাবেন। এই স্কিমে আপনি চাকরি পাওয়া না পর্যন্ত ৫ বছর অবধি, সর্বোচ্চ ৫ বছর অবধি আপনি এই স্কিমটার সুবিধা নিতে পারবেন। এবার কারা কারা পাবে? যারা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, যাদের বয়স সাধারণত ১৮ থেকে ৪৫ বছরের অবধি, শিক্ষিত বেকার যুবতী এবং যুবকরা পাবেন। যারা সরকারি চাকরিতে কর্মরত না তারা পাবেন, অর্থাৎ আপনি যদি কোনো সরকারি চাকরি করেন তাহলে আপনি এর জন্য আবেদন করতে পারবেন না। এছাড়াও এমপ্লয়েড এক্সচেঞ্জ নামে নথিভুক্ত যদি আপনার নাম থাকে তাহলে আপনি এই বিষয়ে অগ্রাধিকার পাবেন। এছাড়া আপনার পারিবারিক আয় যদি সরকার নির্ধারিত সীমার মধ্যে থাকে তাহলে আপনি পাবেন। এবার দেখে নেওয়া যাক কী কী ডকুমেন্টস আমাদের এখানে লাগবে। সবার প্রথমেই যেটা ইম্পর্টেন্ট ডকুমেন্টস দরকার সেটা হলো আপনার মাধ্যমিক কার্ড বা বয়সের প্রমাণপত্র, কিন্তু এক্ষেত্রে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকেই বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। মাধ্যমিকের মার্কশিট বা সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট দরকার, আধার কার্ডের জেরক্স দরকার, ভোটার কার্ডের জেরক্স দরকার, ব্যাংকের বইয়ের পাসবুকের প্রথম পৃষ্ঠার জেরক্স দরকার। এছাড়া আপনাদের যদি কোনো কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে এটিও এখানে দিতে হবে। দেখে নেওয়া যাক সবার শেষে কী করতে হবে। আপনার সেলফ ডিক্লারেশনে সই করতে হবে, তারিখ লিখতে হবে এবং আপনার সিগনেচার করতে হবে। এরপরে যেগুলো করলে ফর্ম বাতিল হওয়ার সম্ভাবনা থাকে সেটি হলো আপনি যেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেবেন সেটা যদি আপনার আধার কার্ডের সাথে লিঙ্ক না থাকে তাহলে আপনি এই টাকাটা পেতে আপনার খুবই অসুবিধা হবে। মাধ্যমিকের প্রমাণ যদি দিতে আপনি অক্ষম হন, নিজের ডকুমেন্টগুলো যে জমা দেবেন সেই ডকুমেন্টের প্রত্যেকটিতে যদি আপনি নিজে সই না করেন তাহলে আপনার ফর্ম রিজেক্ট হতে পারে। এছাড়া যদি আপনি ভুল নম্বর দেন বা আপনার মোবাইল নাম্বার যদি ইনঅ্যাক্টিভ থাকে তাহলেও আপনি এর সুবিধাটা পাবেন না। এবার দেখে নেওয়া যাক যুবসাথী প্রকল্পের ফর্মটা আপনি কীভাবে ফিল আপ করবেন। করতে হবে, ফর্মের ডান দিকে যেখানে ছবির জায়গা আছে সেখানে আপনাকে আপনার ছবিটি আঠা দিয়ে লাগাতে হবে এবং এর উপরে আপনার পেন দিয়ে সই করতে হবে, সই করা অত্যাবশ্যক। এরপরে এখানে আপনাদের একটি দুয়ারে সরকারের রেজিস্ট্রেশন নাম্বার হবে, এখানে আপনার নিজের নাম লিখতে হবে এবং মনে রাখবেন যা কিছু করবেন সব কিছুই ইংরেজিতে বড় হাতের অক্ষরে পূরণ করবেন। তারপরে আপনার কী করতে হবে, আপনার ব্যাংকের সাথে যেই মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে সেটিই দিতে হবে। আবার বলছি, ব্যাংকের সাথে যেই নাম্বারটি আছে সেই নাম্বারটি দিতে হবে, নতুবা আপনি টাকা পাবেন না। এছাড়া যদি আপনার কোনো ইমেল আইডি থেকে থাকে তাহলে এখানে দেবেন, যদি ইমেল আইডি না থেকে থাকে তাহলে দিতে হবে না। এরপর আপনি আপনার লিঙ্গ চিহ্নিত করবেন, ছেলে হলে ছেলে, মহিলা হলে মহিলা এবং অন্যান্য হলে অন্যান্য। এরপরেই চলে আসি, এরপরে আপনার কী করতে হবে, এখানেই আছে আপনার জন্মের তারিখ, বার্থ সার্টিফিকেটে যেটা আছে সেটা বসাবেন এবং এই দিকে ২০২৬ সালের বয়স অনুযায়ী আপনার বয়স কত সেটা এখানে লিখতে হবে। এরপর আপনার বাবার নাম, মায়ের নাম লিখতে হবে। আপনি যদি বিবাহিত হন তাহলে এখানে আপনার স্ত্রী বা স্বামীর নাম লিখতে হবে। তারপরেই আছে আমাদের আপনি কোন ক্যাটাগরি, জেনারেল, এসসি, এসটি না ওবিসি, সেখানে আপনি টিক মারতে হবে। এরপরে আপনি আপনার এখানে সার্টিফিকেটের নাম্বারটি দিয়ে দেবেন, আপনার তারপরে বৈবাহিক অবস্থা কেমন, বিবাহিত, অবিবাহিত বা আপনার ডিভোর্স হয়ে গেছে বা আপনার স্বামী বা স্ত্রী মারা গেছেন সেই বুঝে আপনি এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন। এরপরেই আপনাকে দিতে হবে আপনার বাড়ির নাম্বার, তারপরে আপনি কোথায় থাকেন সেই শহরের নাম বা সেই গ্রামের নাম, তার নিচেই থাকবে আপনার পোস্ট অফিসের নাম, তারপরে আপনার গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নাম্বার, এরপরে থাকবেন ব্লক বা মিউনিসিপ্যালিটি এরিয়া, তারপরে থাকবে আপনার পুলিশ স্টেশন, তারপরে থাকবে আমাদের জেলা, তারপরে আপনি যেখানে থাকেন সেটার পিনকোড, আর সবার লাস্টে আপনার রাজ্যের নাম পশ্চিমবঙ্গ এটা লেখা। পরের পেজের একদম শুরুতেই থাকবে মাধ্যমিক বা এর সমতুল্য পরীক্ষার বিবরণ থাকবে, যেখানে আপনার এই ঘরে আপনার সেই মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার রোল, এই ঘরের নাম্বার আর কোন বর্ষে আপনি পাস করেছেন সেটা দেবেন। নিচে বোর্ডের নামে টিক দেবেন আপনি কোন বোর্ড থেকে পাস করেছেন। এছাড়াও এর নিচে থাকবে আপনি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বাদে আপনার হায়েস্ট যে শিক্ষাগত যোগ্যতা, কেউ গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে গ্র্যাজুয়েশন, কেউ ইউনিভার্সিটি পাস করলে সেটাও লিখতে পারেন। নিচে যেখানে আছে বর্তমান পেশা, যে কোনো কাজ করেন সেই কাজটি আপনি এখানে লিখবেন। এরপরে আপনার ব্যাংকের বইয়ের নাম লিখতে হবে, ব্রাঞ্চ নেম লিখতে হবে, ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার সেটা এই ঘরে লিখতে হবে। এই ক্ষেত্রে যাতে কোনো ভুল না হয় সেই বিষয়ে অবশ্যই লক্ষ্য রাখবেন। তারপরে ব্যাংকের আইএফএসসি কোডটা অবশ্যই লিখবেন। এরপরে আপনি যদি কোনো সরকারি সাহায্য পেয়ে থাকেন সেটি লিখবেন
হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। এছাড়া যদি আপনি পেয়ে থাকেন তাহলে কী কী সুবিধা পেয়ে থাকেন সেটা আপনার এখানে লিখতে হবে। আপনি যদি মাধ্যমিক বা এর সমতুল্য কোনো পরীক্ষার অ্যাডমিটের জেরক্স দেন তাহলে পাশের বক্সে টিক করবেন। মাধ্যমিক বা সেই পরীক্ষাটার যদি মার্কশিটের জেরক্স দেন তাহলে পাশের ঘরটি টিক করবেন। যদি আধার কার্ডের জেরক্স দেন তাহলে পাশের কপিটি টিক করবেন। যদি ভোটার কার্ডের জেরক্স দেন তাহলে পাশের ঘরটি টিক করবেন। যদি ব্যাংকের বইয়ের ফার্স্ট পেজের জেরক্স দেন তাহলে ঘরটি টিক করবেন। তারপরে আপনি যদি এসসি এসটি ওবিসি হয়ে থাকেন তাহলে যে কাস্ট সার্টিফিকেটের যে জেরক্সটা আপনি জমা দেন তাহলে এই পাশের বক্সগুলোতে টিক করবেন। ঠিক এর আপনি নিচে যদি যান, আপনি এখানে দেখতে পারবেন এখানে তারিখ লেখা আছে। আপনি যবে ফর্মটি জমা দেবেন সেখানে এই তারিখটি লিখবেন এবং এইখানে আপনি আপনার একটি সই করে দেবেন। এই ঘরগুলোতে আপনার কিছু করতে হবে না। আপনি যখন ফর্মটি জমা দেবেন, যেখানেই জমা দিন সেখান থেকে এই ফর্মটি আপনার জন্য ফিল আপ করে রাখবেন।